ওয়ালাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া করি সকলের জন্য। আজকে আপনাদের সামনে হিজামা বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হিজামা কি। হিজামা একটি সুন্নাহ ও নববী চিকিৎসা। এই চিকিৎসার ব্যাপারে হাদিস শরীফে প্রচুর পরিমাণ উৎসাহ দেওয়া হয়েছে। আল হাজাম আরবি শব্দ থেকে হিজাম এসেছে। এর অর্থ বাংলা চুষে নেওয়া বা টেনে নেওয়া। স্বাভাবিকভাবে এটি একটি ছোট্ট আকারের সার্জিক্যাল চিকিৎসার মতো। এই চিকিৎসার দ্বারা মানুষ প্রচুর পরিমাণে ফায়দা পাচ্ছে। স্বাভাবিকভাবে চামড়ার উপরিভাগে এরকম কাপ দ্বারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বায়ু শূন্য করা হয়। এই যে চামড়ার উপরিভাবে দেখতে পাচ্ছেন, এভাবে মেশিনের দ্বারা বায়ু শূন্য করা হয়। এই যে কাপের ভিতরে বায়ুর কারণে ঢুকতেছে, এটা এইভাবে কিছু সময় রেখে এটা বের করা হয় এবং এই চামড়ার উপরে ছোট্ট ব্লেডের দ্বারা আঁচড়ের মাধ্যমে রক্তের সাথে শরীরের ভিতরে টক্সিন, খারাপ পদার্থগুলা যেগুলো রোগ পয়দা করে, এরকম সকল পদার্থ শরীর থেকে টক্সিনের সাথে বের করা হয়, রক্তের সাথে বের করা হয়। এর দ্বারা রোগ প্রতিরোধ করেওয়ালা যে নতুন রক্ত আসে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নতুন করে কোনো ক্ষতি থেকে হেফাজত থাকা যায় এবং আগের রোগগুলা থেকে মুক্তি পাওয়া যায়। এটা সুন্নাহ এবং খুব বিজ্ঞানসম্পন্ন একটা চিকিৎসা। দিনে দিনে এই চিকিৎসার ভিতরে মানুষ প্রচুর পরিমাণে ধাপিত হচ্ছে। এটা চিকিৎসার দ্বারা কিতাবে আসছে সকল প্রকার রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দান করে। সকল নবী আলাইহিস সালামরা করেছেন, সাহাবীরা করেছেন এবং বর্তমান জামানায় উন্নত দেশের ভিতরে এই চিকিৎসার প্রচুর চর্চা রয়েছে। তো আমরা সকলে এই হিজামা ট্রিটমেন্টের দ্বারা উপকৃত হব, ব্যথার জন্য এবং অন্যান্য রোগের জন্য। আশা করা যায় সকলে ফায়দা পাবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।